লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর কোরআন সংরক্ষণ করব আমি। কোরআন এটা রাসূলের মুজিজা। কোরআন সংরক্ষণ করা মানে রাসূলের মুজিজাকে সংরক্ষণ করা। জীবন্ত মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। খোদা বাকি জব তক ইসলাম কি শান বাকি है, अब इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। मगरिबों की वादियों में गूंजी आजा हमारा, पंतनता किसी से सैले रवा हमारा। कियामत পর্যন্ত মাগরিব মাশরিক ওই রাসূলুল্লাহর কোরআন মুজিজা থাকবে। সমস্ত পৃথিবীতে কোরআনের ঢঙ্কা বাজবে, বলেন সুবহানাল্লাহ। सतज़ा का रहा है अज़ल से तायमरोज़, सतज़ा का रहा है अज़ल से तायमरोज़, चिरागे मुस्तफ़ा भी शिरारे गोलाबीज़। पृथ्वीर बामपंथीरा शयतानेर दोषरेरा ইসলাম দ্রোহীরা রাসূলুল্লাহর চিরাগ মুহাম্মদের আলোকিত মশালকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক বলেছেন এই চিরাগ জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। রাসূলুল্লাহর আদর্শকে যারা নিভাতে চাইবে তারাই দেশ থেকে দুনিয়া থেকে নিভে যাবে। রাসূলুল্লাহর চিরাগ পথ পথ করে কিয়ামত পর্যন্ত জ্বলবে, ঠিক কি না? সেটা রাসূলের শানে মুস্তাফা। দুরু বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সত্য কথাকে আমরা বুঝি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا، وفي فرقانه الحميد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى في آية أخرى: وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال تعالى في تعظيم نبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على সবাই পড়ো صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे हैं अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आली सय्यदिना मौलाना मुहम्मद। पटिया इंद्रपुल বাইতুশ শরফ কমপ্লেক্স আঞ্জুমান ইত্তেহাদ কর্তৃক আয়োজিত পবিত্র রবিউল আউয়াল এর এই মাসে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন নবী মাহফিল এর সম্মানিত রওনকে মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক ইসলামিক স্কলার অসংখ্য গ্রন্থ প্রণেতা বিশিষ্ট গবেষক লেখক কলামিস্ট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট আলেম দ্বীন রাহনুমায়ে শরিয়ত ও তরিকাত মুজাহিদে মিল্লাত অসংখ্য 700-এর উপরে ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য পরিচালক বাংলাদেশ আঞ্জুমান ইত্তেহাদ এই বিশাল সংগঠনের সম্মানিত সভাপতি বাইতুশ শরফের বর্তমান কান্ডারি রাহবারে বাইতুশ শরফ মাদ্দাজিলহুল আলী আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক হুজুরকে মাহফিলের শেষ পর্যন্ত সুস্থ হায়াত আল্লাহ দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল এই বাংলাদেশ এই পটিয়া বাইতুশ শরফের সম্মানিত অন্যতম একজন নিবেদিত প্রাণ, যিনি এই বাইতুশ শরফকে পটিয়া বাইতুশ শরফকে তিল তিল করে এতটুকুন পর্যন্ত নিয়ে এসেছেন, যার প্রত্যেকটি জিনিসে যার রক্ত গ্রাম লুকিয়ে আছে। পটিয়ার কৃতি সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ জেলার সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ, গণমানুষের নেতা আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া, তার সাথে অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন বাইতুশ শরফের বরেণ্য আলেম দ্বীন, বিশেষ করে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন জানাব মাওলানা লোকমান হাকিম জিহাদি সাহেব মাদ্দাজিলহুল আলী। এই পটিয়া ইন্দ্রপুল বাইতুশ শরফের মুহিব্বিন মুতাআল্লিকিন জাকিরিন শাকিরিন আমার প্রাণ প্রিয় উপস্থিতি পটিয়াবাসী সবাইকে আমি আবারও একটি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে ফিতনার সময়ে শয়তানের হাত সানি চতুর্দিকে প্রতিটা মুহূর্তে যখন মানুষকে জাহান্নামের দিকে টানছে, সেই কঠিন আমলের পরিস্থিতিতে একটি আল্লাহর ওলিদের সান্নিধ্যে একটি মুবারক জলসায় নফসের সাথে যুদ্ধ করে নিজের প্রয়োজনকে পেছনে রেখে আখিরাতের পাতি ও সঞ্চয়ে উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভালোবাসায় এই মুবারক জলসায় বসার তৌফিক দিয়েছেন যিনি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটু জবান ছেড়ে সবাই আল্লাহকে শুকরিয়া জানিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আবার বলো তো আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন কিরাম, লম্বা আলোচনা করার রুখসাত বা সুযোগ এখানে নেই, সংক্ষিপ্ত সময়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই সব জায়গায় যেটা বলি, বর্তমান পৃথিবীতে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই শব্দ নিয়ে আজ তর্কের শেষ নেই, ঝগড়ার শেষ নেই। আমি আপনাদের সামনে একটি বই নিয়েছি,
বাইতুল শরফ দরবার কেমন দরবার? বাইতুল শরফে প্রতি মাসে 3টি মাসিক পত্রিকা বের হয়। একটি শিশু কিশোরদের জন্য মাসিক দিন দুনিয়া, আরেকটি যুবক এবং সমস্ত মানুষের জন্য মাসিক দিন দুনিয়া, এবং আরেকটি আছে বাংলাদেশে বাইতুল শরফ একমাত্র দরবার মহিলাদের জন্য। আমার মা ফাতেমা, গায়সা, আসিয়া, রোকাইয়া, সুলতানা, আমাদের প্রাণ প্রিয়া মা বোনদের অপসংস্কৃতি থেকে রক্ষার জন্য, মোবাইল থেকে, অশ্লীলতা, বেহায়াপনা থেকে দ্বীনের কোরআনের আলোকে নিজের জীবনকে আলোকিত করার জন্য বর্তমান রাহবার বাইতুল শরফ এসেই মহিলাদের জন্য একটি দারুণ চমৎকার মাসিক পত্রিকা বের করা হয়েছে। নাম দেওয়া হয়েছে খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। নাম কি আবার বলো তো? খাতুনে জান্নাত। বাংলাদেশে অসংখ্য দরবার আছে। এই অনেকেই বলে হুজুর আমি শানে মুস্তফা বলার আগে শানে মুস্তফার এক আদলে গঠিত শানে বাইতুল শরফ সম্পর্কে দুই একটি কথা আমি বলতে চাই। আজকে সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে যে আজকে ঝগড়া হয়, এই মাসিক দিন দুনিয়া সেপ্টেম্বর 2025 সালে আমি দেখতে পেলাম যে 99 পৃষ্ঠায় একটি কলাম এসেছে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার ভাবে আধা পৃষ্ঠায় সুন্দর সমাধান দিয়েছেন। আমি সব পড়বো না, আপনাদের তথ্য দিলাম। আপনারা মিলাদুন নবী কাকে বলে, সিরাতুন নবী কাকে বলে, এই দুইয়ের মাঝে হোয়াট ইজ দ্য রিলেশন, সম্পর্ক কি, যদি জানতে চান এটা পড়বেন। তবে শিরোনামটা আমি আপনাদের শোনাই। আমরা যে ঝগড়া করি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে, আমরা যে জানি এই সিরাতুন নবী হচ্ছে রাসূলুল্লাহর আদর্শের বিশাল, রাসূলের আদর্শের শহরের নাম। আর মিলাদুন নবী হলো সেই বিশাল শহরে প্রবেশের নাম, হলো প্রবেশের দরজার নাম হলো মিলাদুন নবী। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি আপনি পালন করতে চান, এই বিশাল শহরে যদি আপনি প্রবেশ করতে চান, মিলাদুন নবীর গেট দিয়া প্রবেশ করতে হবে। মিলাদুন নবীর সেই রাস্তা দিয়া, গেট দিয়া আপনি রাসূলুল্লাহর আদর্শ সিরাত গ্রহণ করার জন্য এই সিরাতুন নবীতে প্রবেশ করতে হবে। সুতরাং সিরাতুন নবী, মিলাদুন নবী আলাদা কোনো জিনিস নয়। সিরাতুন নবী আর মিলাদুন নবী দুটাই মিলে রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ জীবন, উসওয়াতুন হাসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষ তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, দুনিয়াতেও দামি আখিরাতেও দামি, আল্লাহর কাছে ইজ্জত পাওয়ার জন্য, কবরে হাসরে নসরে সম্মানের মালিক হওয়ার জন্য আল্লাহর দেখানো একটাই রাস্তা আছে অনুসরণ করার। সেই মহান রাস্তা আরকান রুট, বিশাল শাহী রাস্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উসওয়াতুন হাসানা। সেজন্য এই রবিউল আউয়াল মাসে আমাদের বাইতুল শরফে 5 দিন ব্যাপী কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদুন নবী, সিরাতুন নবী 5টি বিষয়ে বার্ষিক সভা সহ পালিত হয়েছে। আমি শানে মুস্তফা বলার আগে সংক্ষিপ্ত সময়ে আমি পটিয়ার মানুষের মাইকের মাধ্যমে আপনাদেরকে আপনাদের প্রশ্নের জবাব দিতে চাই। অনেকেই না বুঝে না জানে বলে বাইতুল শরফ এটা কেমন দরবার। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই, Islam is not religion only.
বাট ইট ইজ কমপ্লিট গুড অফ লাইফ। ইসলামের বেলায় যেমন বলা হয় হিন্দুর ধর্মের মতো একটি প্রচলিত ধর্মের নাম ইসলাম নয়, খ্রিস্টান যেমন একটি প্রচলিত ধর্ম সেরকম ধর্ম ইসলাম নয়, বুদ্ধ যেমন একটি প্রচলিত শুধুমাত্র সাধারণ ধর্ম এর নাম ইসলাম নয়, বরং ইসলাম বাংলাদেশে 2 লক্ষ পীর আছে, হাজার হাজার দরবার আছে। আমি বলতে চাই বাংলাদেশের হাজার লক্ষ দরবারের মতো বাইতুল শরফ সাধারণ একটি প্রচলিত দরবারের নাম নয়, বরং এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা বহুমুখী সেবামূলক ধর্মীয় সব দিক থেকে অলরাউন্ডার একটি শ্রেষ্ঠ দরবারের নাম বাইতুল শরফ। বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি বাইতুল শরফের প্রশংসা করতে যাচ্ছেন, বাইতুল শরফে কি আছে? আমি যদি বলি আপনি বলে বাইতুল শরফে কি আছে, আমি তুলনামূলকভাবে বিবেচনা করার জন্য প্রথমে বলে দিচ্ছি বাইতুল শরফে দেখতে পাচ্ছেন একটা মসজিদ আছে, মনে করতেছেন মসজিদই তো আছে, অথবা পাশে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছেন শাহজাবারিয়া আদর্শ এই যে মাদ্রাসা এটা দেখতে পাচ্ছেন, মসজিদ মাদ্রাসা আছে বোঝায় না? না, মসজিদও যেমন আছে মাদ্রাসাও আছে। আপনি দেখতে পাচ্ছেন হেফজখানা 3টি এখানে আছে, এই 3টির বাইরে আবার এখানে এতিমখানাও আছে, তাহলে 4টি ক্ষেত্র এখানে আছে। শুধু এই 4টি নয়, বাইতুল শরফে সারা বাংলাদেশে 700-র উপরে প্রতিষ্ঠান আছে। বাইতুল শরফের ব্যবস্থাপনায় পরিচালনায় ফুরকানিয়া মাদ্রাসা আছে, এরপরে প্রাথমিক বিদ্যালয় আছে, মাসিক পত্রিকা আছে 3টা। কয়টা? মাসিক শিশু কিশোর দিন দুনিয়া, মাসিক দিন দুনিয়া, খাতুনের জান্নাত, এই সর্ব বয়সের মানুষের জন্য। আপনি বলতে পারেন হুজুর তাহলে মাদ্রাসা কেন্দ্রে প্রতিষ্ঠান মনে হয়? না না, বাইতুল শরফে স্কুলগুলো আছে সাধারণ মানুষের শিক্ষার জন্য। বুঝি শুধু স্কুল আছে, শুধু ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা আছে? বাইতুল শরফে বয়স্কদের কোরআন শিক্ষার কোর্সও আছে। বলেন সুবহানাল্লাহ। যারা বাল্য বয়সী শিশু বয়সে আল্লাহর কোরআন শুদ্ধ করে শিখতে পারে নাই, দাঁড়িয়ে চুল পেকে গেছে, ওদের জন্য বাইতুল শরফ চিন্তা করে বয়স্ক শিক্ষা চালু করেছে, তালিম কেন্দ্র আছে। শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান নয়, মানুষের জীবনের অমূল্য সম্পদ তার চক্ষু। চক্ষু যদি এলোমেলো হয়ে যায়, জীবনের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। বাইতুল শরফ বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান দরবার কেন্দ্রিক, যেখানে কক্সবাজারে সারা বিশ্বের সারা বাংলাদেশের সেরা চক্ষু হাসপাতাল মানব সেবামূলক প্রতিষ্ঠান বাইতুল শরফে আছে। বলেন সুবহানাল্লাহ। আর কি আছে? অনেকে বলে বাইতুল শরফে কি আছে, আমি একেবারে 2-1 মিনিটের ভিতর বলে শানে বাইতুল শরফ বলে শানে মুস্তাফার দিকে যাব। আছে দাঁতের হেফাজতের জন্য ডেন্টাল চিকিৎসা কেন্দ্র, আছে সাধারণ চিকিৎসা কেন্দ্র, আছে গণপাঠাগার, আছে টেইলারিং প্রশিক্ষণ কেন্দ্র, আছে ডেইরি ফার্ম আছে, এরপরে মৎস্য প্রকল্প আছে। আর বিভিন্ন দুর্যোগের সময় মানুষ যখন মুসিবতে পড়ে যায়, বাইতুল শরফে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা আছে। বাইতুল শরফে কোরআন নিয়ে দুনিয়ার কল্যাণ নিয়ে চিন্তা করার জন্য গবেষণা প্রতিষ্ঠান আছে। আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের শ্রেষ্ঠ একটি শাখা। তারপরে আপনার নওজোয়ানদের জন্য নওজোয়ান শাখা আছে। আর সারা বাংলাদেশের নায়েব রাসূল উলামায়ে কেরামের জন্য একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান মাজলিসুল উলামা বাংলাদেশ আছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এতিমদের স্বনির্ভর করার জন্য এতিমদের ব্যবস্থাপনা আছে। আমাদের রাহবারে বাইতুল শরফ এতিমদের লালন পালন করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি এতিমদের অভিভাবক ছিলেন। রাসূল নিজে এতিম ছিলেন। আর এতিমদের যারা মহব্বত করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মহব্বত করেন। এখানেই সংক্ষেপে বোঝালাম পটিয়া ইন্দ্রপুরবাসী সহ অনলাইন অফলাইনের মানুষের জন্য সংক্ষেপে বাইতুল শরফ দরবার কাকে বলা হয় এটা আপনাদের জন্য আমি শুরুতে বলে দিলাম। আল্লাহ পাক সবগুলো দরবার বিবেচনা করে আল্লাহ পাওয়ার জন্য, দিন দুনিয়ার কামিয়াবির জন্য হকপন্থী শিরিক বেদাত মুক্ত একটি বাইতুল শরফ দরবারে ছায়াত হলে আমাদেরকে যে আল্লাহ পাক কবুল করেছেন, এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ।
হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, কোন নবীর ধর্মের বেলায়, কোন কিতাবের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আয়াত দেয় নাই। আল্লাহর নবীকে আল্লাহ যেরকম আয়াত দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন ইসলাম কেমন ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবার সামনে যখন রাসূল ভাষণ দিচ্ছিলেন, এই মুহূর্তে আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন আর রাসূলকে শুনিয়ে দিলেন আপনার বিদায় মুহূর্তে একটি মহা সংবাদ চলে আসলো। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আজ কিয়ামত পর্যন্তের জন্য পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদি ধর্ম পরিপূর্ণ নয়, নাসারা ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। পৃথিবীতে পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব, জীবন বিধান, রাসূল, নবী রাসূলকে দিয়েছেন। কোন নবী এবং রাসূলের বেলায় পরিপূর্ণ জীবন ব্যবস্থা, নিয়ামত পরিপূর্ণ দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এমন একটা সুসংবাদ আসে নাই। একমাত্র আমার নবীজির বেলায় বলেছেন আপনাকে যে জীবন ব্যবস্থা দিন দেওয়া হয়েছে সেই দিন আজ পরিপূর্ণ হয়ে গেছে। অতএব ইসলাম যেমন অন্যান্য ধর্মের তুলনায় যেমন ইসলাম সেরা, স্বয়ংসম্পূর্ণ, সারা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমি আজকে ওয়াজ আলোচনার তথ্য হিসাবে আমি এমন একটি কিতাব এনেছি। আমাদের দরবার এমন সম্পূর্ণ একটি দরবার, যে দরবারে আমাদের ওয়াজ করার জন্য বিভিন্ন বুকে যেতে হয় না। রহমতে দু আলম আমার নবীজির শানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দোনো জাহানের ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, ঠিক আছে, একটু মাঝখানে বিরতি, মেহমান চলে যাবেন, তারপর বাকি ইনশাআল্লাহ হবে। মাঠে বুঝবে রসুলের কি শান, রসুলকে আল্লাহ পাক কি সম্মান, কি শান কিয়ামতের দিন দেখাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, অসংখ্য কিতাব পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। আমার নবীজির কি সম্মান। একটা মাত্র হাউজে কাউসার আছে, কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসার সবাইকে পান করাবেন, ওই হাউজে কাউসারের মালিক আদম আলাইহিস সালামকে দেন নাই মালিকানা, ইব্রাহিম খলিলুল্লাহকে দেন নাই, মুসা কালিমুল্লাহ কদর পয়গম্বরকে দেন নাই। নবীজির এত সম্মান মর্যাদা, একটা মাত্র কাউসারের পানি, ওটা আমার নবীজির সত্তাধিকারে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সেদিন আমাদের নেতা যদি কোনো একটা ফান পায়, কোনো একটা জিনিস নিয়ে আসে, যদি আমাদের নেতা বিতরণ করে, তাহলে যেই নেতার কর্মী তাদের কি আনন্দ, উম্মতে মুহাম্মদের আনন্দ। আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বাকিটা পড়লাম না, সংক্ষেপ সময় বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আমি হাউজে কাউসারের মালিক আপনাকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক মেরাজের দাওয়াত দেয় নাই, কিন্তু আমার নবীজিকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে দুলা বানিয়ে সাত জমিন সাজায়া আল্লাহর আরশ পর্যন্ত রাজকীয় সম্মান দিয়া একমাত্র নবী আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, আর কোন নবীকে মেরাজের দাওয়াত দিয়ে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি বর্ণনা দিচ্ছি না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান, দুইটা পয়েন্ট বললাম। দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের লোকমান হাকিম যে আদি গতকাল সুন্দর করে বলেছেন, অন্য নবীদের বেলায় নবীরা ওহী যেখানে নবীদের সেখানে যেতে হয়। তুর পর্বতে মুসা আলাইহিস সালাম ওহীর জন্য গেছেন, অন্যান্য নবীরা ওহী যেখানে নবীরা সেখানে, কিন্তু আমার নবীর বেলায় সম্পূর্ণ উল্টা। আমার নবী যেখানে ওহী সেখানে, জিবরাইল সেখানে। সুবহানাল্লাহ। নবীজি আমার চাদর দিয়ে ভিতরে আরাম ফরমাচ্ছেন, আল্লাহ পাক সেখানে ওহী নাজিল করে দিয়ে ডাক কি সুন্দর, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। নবীজি আমার কম্বলের ভিতরে আরাম ফরমাচ্ছেন, জিবরাইল সেখানে গিয়া আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, নবী যেখানে জিবরাইল সেখানে, ওহী সেখানে। আর আমার নবীজির বাদ অন্য বেলায় ওহী যেখানে, নবীদের কষ্ট করে সেখানে যাওয়া লাগছে। বলেন সুবহানাল্লাহ। তিনটা পয়েন্ট বললাম, একেবারে সংসদ বাজেট অধিবেশনের মতো করে আমি চেষ্টা করছি 10 মিনিটের ভিতরে শেষ করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরো সম্মান দিয়েছেন। কোন নবীকে আল্লাহ পাক বলে নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের 4 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলেন, আপনি খুলুকিন আযীম। এই আযীম শব্দটা আর কোন নবীর বেলায় বলেন নাই। কোন নবীর বেলায় বলেছেন আপনি খুলুকে কারীম, আর কোন নবীর বেলায় বলেছেন আপনি খুলুকে হাসান। সব নবীদেরকে খুলুকে হাসান কারীম বলেছেন। আযীম সর্বোচ্চ সুপারলেটিভ ডিগ্রি পর্যায়ের সম্মান, আজমত। সেই সম্মান আল্লাহ পাক নবীজিকে বলছেন আপনি সুমহান চরিত্র পরে খুলুকে আযীমের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ বলছেন আমি আযীম শব্দটা আমার নিজের বেলায় লাগাই। আল্লাহ নিজে বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আযীম বলে আমরা আল্লাহকে মহান আল্লাহ বলে সম্বোধন করি। রুকুর ভিতর আমরা সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা পড়ি আযীম আল্লাহকে বুঝিয়েছেন, কিন্তু আল্লাহ তার নবীর শানের আজমত বোঝাবার জন্য ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আযীম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, 4 নম্বরে গেল। 5 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অসংখ্য নবী রাসূল এসেছেন। সবাইকে আল্লাহ পাক দিন দিয়েছেন, দিন হক দিয়েছেন, কিতাব দিয়েছেন। কোন নবীর দিন কমপ্লিট বলে এই মহা সুসংবাদ আল্লাহ দেয় নাই। কিন্তু আমার নবীজির বেলায় বলছেন, বিদায় হজের বাসনের মাঝখানে জিবরাইল পাঠায় দিয়া আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আজ আমি আপনার উপরে নাজিলকৃত ইসলাম দ্বীনকে কমপ্লিট গুড অফ লাইফ করে দিলাম। আমি প্রথমে বলেছি ইসলাম ইজ নট রিলিজিয়ন অনলি বাট ইট ইজ কমপ্লিট গুড অফ লাইফ। পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম, আর পরিপূর্ণ সম্পূর্ণ ইসলামের কোরআন সুন্নাহর উসওয়াতুন হাসানের আদলে শানে বাইতুস শরফে সব আছে। সেবা আছে, চিকিৎসা আছে, বয়স্ক শিক্ষা আছে, কোরআন শিক্ষা, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, ত্রাণ সামগ্রী, জিকির, বায়াত, তওবা সব আছে বাইতুস শরফে। বলেন সুবহানাল্লাহ। বাইতুস শরফ একটি অনন্য দরবার, যেটা আমি প্রথমে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাওরাত রক্ষণ সংরক্ষণ করব, ওয়াদা দিই নাই। ইনজিল কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, ওয়াদা দিই নাই। জাবুর সংরক্ষণ করব, ওয়াদা দিই নাই। কিন্তু আপনাকে যে কিতাব দিয়েছি ওটা কিয়ামত পর্যন্ত আমি নিজে হেফাজত করব, এই ওয়াদা আমি কোরআনে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর কোরআন সংরক্ষণ করব আমি। কোরআন এটা রাসূলের মুজিজা। কোরআন সংরক্ষণ করা মানে রাসূলের মুজিজাকে সংরক্ষণ করা। জীবন্ত মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। খোদা বাকি জব তক ইসলাম কি শান বাকি হে, আব
अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। मगरिबों की वादियों में गूंजी आजा हमारा, पंतनता किसी से सैले रवा हमारा। कियामत পর্যন্ত মাগরিব মাশরিক ওই রাসূলুল্লাহর কোরআন মুজিজা থাকবে, সমস্ত পৃথিবীতে কোরআনের ঢঙ্কা বাজবে, বলেন সুবহানাল্লাহ। সতেজা কা রাহা হ্যায় अज़ल से तायमरोज, सतज़ा का रहा है अज़ल से तायमरोज, चिरागे मुस्तफ़ा भी शिरारे गोलाबीज। पृथ्वीर बामपंथीरा शयतानेर दुश्मनेरा ইসলাম দ্রোহীরা রাসূলুল্লাহর চিরাগ মুহাম্মদের আলোকিত মশালকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক বলেছেন এই চিরাগ জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। রাসূলুল্লাহর আদর্শকে যারা নিভাতে চাইবে তারাই দেশ থেকে দুনিয়া থেকে নিভে যাবে। রাসূলুল্লাহর চিরাগ পথ পথ করে কিয়ামত পর্যন্ত জ্বলবে, ঠিক কি না? সেটা রাসূলের শানে মুস্তাফা, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সংক্ষেপে আমি টাইম যেহেতু কম, আমি একেবারে বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনের মতো করে আমি বাজেটের মতো করে রাসূলের শান বলতে চাই, বলুন ইনশাআল্লাহ। যিনি শেষে আসেন তিনি সেরা হন। কুনতু আউয়ালুন নবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। রাসূল বলেছেন আমি হলাম জগতের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ রাহবারে বাইতুল শরফ। তিনি যদিও আগে আসেন, বয়ান করবেন, মাহফিল আসবেন সবার শেষে, এটাই শ্রেষ্ঠত্বের নিশানা, এটাই শ্রেষ্ঠত্বের নিদর্শন। যিনি প্রধান তিনি মাহফিলের সবার শেষে আসেন। রাসূল বলেছেন আমি কুনতু আউয়ালুন নবিয়িনা ফিল খালকি, সৃষ্টির বিবেচনায় আমি প্রথম, ওয়া আখিরুহুম ফিল বাসি, আর আসার বেলায় আমি শেষ। এটাই রাসূলের শান, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং পোস্টারে প্রধান বক্তার নাম আগে লেখা থাকে, কম্পিউটার ম্যান প্রধান বক্তা প্রধান অতিথির নাম আগে লেখেন, পোস্টারে লেখা হয় রাসূলের নাম আগে লেখা হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রাসূলের নূরে মুহাম্মদি আগে লেখা হয়েছে, কিন্তু তিনি আসছেন সবার শেষে। এটাই হলো শানে মুস্তাফা, বলেন সুবহানাল্লাহ। শেষ আলোচনা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। রাসূল হলেন শেষ নবী, এটাই তার শান। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি। রাসূলকে এমন প্র্যাকটিক্যালি সম্মান দিলেন মেরাজ রাতে, সকল নবীকে মুসল্লি বানায়া সেদিন রাসূলকে নবীদের নবী, রাসূলদের ইমাম, নবীদের ইমাম, গোটা জাতির ইমামের নেতৃত্বের সম্মান প্র্যাকটিক্যালি মেরাজ রাতে বাইতুল মুকাদ্দাসে আমার রাসূল, আপনার রাসূলকে আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এভাবে করে মাস বছর যাবে, শান রাসূলের শেষ হবে না। সংক্ষিপ্ত সময়ে আজ আমি এখানে শেষ করলাম। দুদিন আগে আপনাদের সাথে আমার আমদুরহাট বাইতুন নূর জামে মসজিদে দেখা হয়েছে, সেদিন আমি এই মাহফিলের দাওয়াত দিয়েছি। হুজুর বলেছে আসছি, আপনাদের সকলের জন্য দোয়া কামনা করি, হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি, মাহফিলের কামিয়াবি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।